নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। লাইভ মানেই ফোন নেব। ফোনে আপনারা আসতেই পারবেন, ঠিকমতো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা আমাদের বলবেন এবং 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন। এই মানুষটির যথেষ্ট সুনাম এবং তিনি মন থেকে খুব ভালো মানুষ। অনেক কথা হয় তো প্রোগ্রামের আগে পরে জানতে পারি, অনেক কিছু বলেন যে এই যে মানুষগুলো কষ্টের পয়সাটা আমাকে দেয়, আমাকে কিন্তু জান প্রাণ লাগিয়ে তাদের পেছনে কাজটা নিয়ে থাকতে হয়। তাই একটা ঘোষণাও আমি করে দিই, যারা অমাবস্যায় কাজ করেছেন গত অমাবস্যায় বলছিলেন, এটা আমাকে বলতেও হবে যে আপনারা যারা রিপোর্ট করেননি এখনো, রিপোর্টিং সিস্টেম তো আপনি 15 দিন পরে কিরকম আছেন কাজটা হওয়ার পর আপনার, সেটা আপনারা জানাতে ভুলবেন না। কিন্তু ফোন নাম্বার রয়েছে, অক্লান্ত পরিশ্রম করেন তার কাজে এবং তার পাশাপাশি আপনাদের ফোনগুলো তিনি রেগুলারলি অ্যাটেন্ড করেন। প্রচুর মানুষ তাকে পার্সোনালি ফোন করেন। তাই আমি বলে দিলাম, গত অমাবস্যায় যারা কাজ করিয়েছেন কেউ কেউ অবশ্যই টাচে আছেন, কথা বলছেন ফোনে, কিন্তু যারা এখনো করেননি তারাও 15 দিন হয়ে গেল, আপনারা জানাবেন কি রিয়াকশন হচ্ছে। যদি বাই চান্স একটু স্লো যাচ্ছে রিয়াকশনটা, আপনার জন্য আবার নেক্সট অমাবস্যায় কিন্তু কাজের সুযোগ থাকছে। তো এই ব্যাপারগুলো জানার বিষয় আছে। আপনারা ফোনে চলে আসবেন। আর একমাত্র বেতাল ও মশান অঘরী সিদ্ধ তিনি, এবং অবশ্যই মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক তিনি। এটা আমাদের গর্বের বিষয়। অঘরী তান্ত্রিক আমরা আজকাল পাই না, এই মানুষটিকে পেয়েছি। তিনি বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক। এবং অনেক কথা হবে, আপনাদের ফোনও নেব। আমরা কিন্তু মশান সাধনা নিয়ে আগের দিনও এপিসোডে আলোচনা করেছি। দুঃখের বিষয়, অনেকে কপি করে ফেলেছেন, ইউটিউবে নাকি প্রোগ্রাম ছেড়ে দিয়েছেন মশান সাধনা নিয়ে প্রোগ্রাম শোনার পর। এগুলো ঠিক না। হ্যাঁ, একটা রুট থাকে, তো সেই মানুষটির রুটে আছেন গোড়াতে, তাই তার আলোচনাগুলো মন দিয়ে সবাই শুনুন, তার প্রোগ্রামটা প্রচার করুন, তারটা প্রোগ্রামটা শেয়ার করে দিন ফেসবুক, ইউটিউবে আরো বেশি বেশি করে, লোকে জানুক। অনলাইনে কাজ হচ্ছে, আপনারা কিন্তু আগামীকাল পুরো বেলাটাই পাবেন টালিগঞ্জে, আর রোববার হাওড়ার বাড়িতে নিয়মিত পান যেরকম পাবেন, রোববার হাওড়া বাড়ির চেম্বারে, আর সোমবার করে তারাপীঠ। এই সোমবারও তারাপীঠে থাকছেন। রেড বক্সের নাম্বারও খোলা, আমাদের নাম্বার খোলা। চলে আসুন, আমাদের লাইভে অংশগ্রহণ করুন। উপস্থিত আছেন শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ রয়েছেন। তো যে বিষয়টি নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, মশান সাধনার মধ্যে বিভিন্ন রকম পাঠ রয়েছে। তার মধ্যে আমি একটি ছোট্ট পাঠ, যেটা আমি নিজে, গুরুদেব আমাকে সাধনাটি করিয়েছেন, সেটি হচ্ছে কাচ্চা কালুয়া। এই কাচ্চা কালুয়া সাধনার আমি 0.05% আপনাদের সামনে এসে উপস্থাপন করেছিলাম। কিন্তু দুঃখ না আনন্দ সেটা জানি না, সেটা আপনারাই বিবেচনা করবেন। সেটা কোনো একটি ইউটিউব চ্যানেল সেটাকে নিজের মতন করে একটি গল্প সাজিয়ে উপস্থাপন করেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা গল্প তৈরি করে একটা দেখলাম দিয়েছে। যাক, আমার ভালো লাগলো যে আমার প্রোগ্রামটা হয়তো তিনি দেখেন বা ওনার কাচ্চা কালুয়া সম্পর্কে ইন্টারেস্ট লেগেছে। তার মানে আপনাদেরও হয়তো ইন্টারেস্ট আছে বা আপনাদেরও কিছু বোঝাতে পেরেছি আসলে কাচ্চা কালুয়াটা কি। সেদিনকে কাচ্চা কালুয়া নিয়ে বিস্তারিত আলোচনা আমার পক্ষে করা সম্ভব হয়নি। কিছু সাধনার প্রসেস এখানে আমি ইনকমপ্লিট রেখেছি এবং ইনকমপ্লিট রাখবো। তার কারণ এই সাধনাটা এতটাই শক্ত এবং এতটাই ভয়ঙ্কর, একটু ভুল মানে আমাদের প্রবাদ বাক্য ছিল, আগেকার দিনের মানুষ যারা ছিলেন, দাদু ঠাকুমারা আমাদের শোনাতেন, পান থেকে চুন খসলেই প্রচন্ড ঝগড়া অশান্তি হচ্ছে। এই প্রবাদ বাক্যটা এখন হয়তো আর শোনা যায় না, সেই সময় শোনা যেত, বা পুরনো মানুষদের মুখে এখনো গ্রামের মানুষদের কাছে কিছু আমি শব্দটি শুনেছি। পান থেকে যদি চুনও খসে যায় এই কাচ্চা কালুয়া বা মশান সাধনা করতে গেলে, তাহলে কিন্তু নিশ্চিত মৃত্যু। আবার মৃত্যু যে হবে সেটাও কিন্তু নয়। মৃত্যু মানে তো আপনি বেঁচে গেলেন, আপনাকে কোনো যন্ত্রণা সহ্য করতে হলো না। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কাচ্চা কালুয়া তার জীবনে এত বড় ক্ষতি করে দেয়, শুধু যে সাধক সাধনা করছে সেটা কিন্তু নয়, সম্পূর্ণ তার বংশ এবং যে সাধক সাধনা করতে গিয়ে ভুল করেছে তার কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এমনও দেখা গেছে। এবং এই সাধনা আমি প্রত্যেককে বলবো, যারা শুনছেন শুনুন, কিন্তু সাধনা করতে যাবেন না।
যদিও সাধনা করার ইচ্ছে থাকে সেই লেভেলে পৌঁছন, সেই জায়গাটাতে পৌঁছানোর পর গুরুদেবের যদি আদেশ হয় তাহলেই কিন্তু করবেন, না হলে কাচ্চা কালুয়া সাধনা করবেন না। যত ইউটিউবে গল্প শুনুন বা আমার মতন আরো যারা অ্যাস্ট্রোলজার তান্ত্রিক রয়েছে তাদের থেকে গল্প শুনুন, শুনে যান, কিন্তু করবেন না। ঠিক, একটা ফোন নিয়ে আবার আলোচনা আছে। ফোনে কেউ একজন এসছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাজিশহর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। বলুন তাহলে, মেয়ের ডেট অফ বার্থ, নাম? মেয়ের নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আচ্ছা, 11/12/2002 জন্ম। মেয়ে 11/12/2002। হ্যাঁ। সময়টা একটু বলুন। 12:36, দুপুর 12:36। দুপুর 12:36। হালি শহরের জন্ম? না না, কলকাতা, কলকাতা বিআর সিং হসপিটাল। আচ্ছা, বিআর সিং। আচ্ছা, এখানে আপনি যে ডেট অফ বার্থটা দিলেন 11/12/2002, দুপুর বেলা 12:36 কলকাতা। আচ্ছা, এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে মীন লগ্ন এবং কুম্ভ রাশি। মীন লগ্ন, হ্যাঁ, এবং মীন রাশির ওপরে, মীন লগ্নের ওপরে 7.5 প্রভাব কিন্তু চলছে এবং কুম্ভ রাশির ওপরেও কিন্তু 7.5 প্রভাব চলছে। অর্থাৎ উনি রাশি এবং লগ্ন দুটোতেই কিন্তু 7.5 পূর্ণ মাত্রায় কুফল উনি ভোগ করছেন বর্তমান সময়। এই বর্তমান সময়ে ওনার যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আশাজনক পরীক্ষার ফল কিন্তু উনি পাচ্ছেন না। হায়ার স্টাডি করার জন্য কিন্তু ওনার একটা চেষ্টা থাকবে এবং গভর্নমেন্ট সেক্টরের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু উনি প্রিপারেশন হয়তো নিতে পারেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, হায়ার স্টাডি করবে। কিন্তু হায়ার স্টাডি যেটা করবে, সেই হায়ার স্টাডি করার জন্য যে যোগাযোগগুলো পাওয়ার দরকার বা হওয়ার দরকার, সেগুলো কিন্তু সঠিকভাবে উনি করে উঠতে পারছেন না। এবং আর একটা জিনিস এখানে বলি, যে যোগাযোগগুলো হবে সেগুলো কিন্তু ওনার বাড়ি থেকে অনেক দূরে, যে কারণে হয়তো উনি করছেন না। ঠিক বললাম? আচ্ছা, এখানে আর একটা যেটা আপনাকে বলে রাখা খুব দরকার, এখানে পঞ্চম স্থানে কিন্তু বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কিন্তু এখানে দেখা যাচ্ছে রেড টোকেট অবস্থাতে রয়েছে। এবং চতুর্থ স্থানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা শনির অবস্থান। সেই হিসেবে আপনাদের কি একটু পুরনো ধরনের বাড়ি, মানে প্রাচীন যে বাড়িগুলো হয় জমিদার বাড়ি স্টাইলের, এরকম কোনো বাড়ি? আপনাদের কি প্রাচীন যে বাড়িগুলো হয়, পুরনো যে সব বাড়ি হয়, আপনাদের কি ওরকম বাড়ি? না না না, আমার একদম নতুন বাড়ি। বাড়ি কি পুরনো আদলের? পুরনো আদলের কিছু, একটু পুরনো আদলের স্টাইলের বাড়ি হয় না, এরকম কিছু করেছেন? না 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 না, পুরনো বাড়ি না, একদম নতুন বাড়ি। বা এরকম কোন সম্পত্তি কি আপনারা পেয়েছিলেন? পুরনো সম্পত্তি পেয়েছেন কারোর? না না না। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কোথাও পাননি পুরনো সম্পত্তি কিছু? না, এখনো তো পাইনি। আচ্ছা, আপনার মেয়ের চার্টে সেটা আছে? চার্টে সেখানে রয়েছে, তো এটা হতে পারে যে বিয়ের পর হয়তো শ্বশুর বাড়ি এরকম হবে। তো আচ্ছা, এখানে আরেকটা যেটা বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু বর্তমানে বিয়ের যোগ কিন্তু চলছে। আপনারা কি বিয়ের যোগ বর্তমানে কিন্তু চলছে, আপনারা কি দেখাশোনা করছেন? করছি, কিন্তু ওর তো মাঙ্গলিক আছে স্যার। মাঙ্গলিক তো রয়েছে, মাঙ্গলিক তো রয়েছেই, কিন্তু পুরো দোষ খণ্ডন করা যায়। কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে বলছি, পুরো দোষটা যে মঙ্গলের ওপরে আমি ছেড়ে দিলাম সেটা কিন্তু নয়। এখানে মাঙ্গলিক তো রয়েছে, অষ্টমে মঙ্গল রয়েছে, সঙ্গে শুক্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র অনেক বিচার আছে এখানে। এখানে প্রপার যে মাঙ্গলিক যেটাকে আমরা বলি, প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক বলে কিছু হয় না, এটা হচ্ছে ভয়ঙ্কর মঙ্গলের দোষ বা ভৌম দোষ। তো সেক্ষেত্রে এখানে ভৌমদোষ রয়েছে। ভৌমদোষ থাকলেও কিন্তু সরি, একটু শরীরটা খুবই খারাপ আমার। তো এখানে যেটা রয়েছে পুরোপুরি দোষ কিন্তু মঙ্গলের ওপর আমি ছেড়ে দিতে পারছি না। এখানে কিন্তু 7.5 কিন্তু একটা বিশাল রোল প্লে করছে। মাঙ্গলিকটা কাটিয়ে নিন আর 7.5টা কাটিয়ে নিন, নিলে উচ্চশিক্ষা এবং বিবাহ দুটোই ভালো হবে। এবং বিয়ের পর কিন্তু বাড়ি থেকে অনেক দূরে গিয়ে শ্বশুর বাড়ি হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, বিয়েটা কেমন হবে স্যার? হ্যাঁ, কি বলছেন? বিয়েটা দূরে হবে?
দুটো হবে ভালো হবে আর দুটো খারাপ যোগ আছে, দুটো খারাপ, দুটো না তিনটে খারাপ যোগ আছে। রবি কেতু একত্রে রয়েছে, ভৌমদোষ রয়েছে এবং রাশি লগ্ন দুটোর উপরেই সারাসারি চলছে। এই তিনটে কাটিয়ে তারপর যোগাযোগ করবেন বিয়ের জন্য। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। কিছু কিছু আমরা ক্রিয়ার যে তন্ত্র প্রয়োগ ক্রিয়া হয় তার ঝলক আমরা কিছু কিছু দেখাতে পারছি, সবটা তো দেখানো হয় না। কিভাবে শ্রী বর্ণব শাস্ত্রী কাজ করেন সেটা দেখুন আপনারা। আর রেড বক্সের নাম্বারে সবাই কথা বলবেন সকাল 10টা থেকে রাত 10টা, সবার জন্য ওপেন ফ্রি ফোন, ফ্রিতে ফোন করুন, কথা বলুন। লাইভের পরেও রেড বক্সের নাম্বারে বিনামূল্যে আপনারা কথা বলতে পারবেন শ্রী বর্ণব শাস্ত্রীর সাথে সবাই। এটা কিন্তু তার মহান একটা দিক আমি বলবো। সবাই কথা বলতে চান না ফ্রিতে, কিন্তু এই মানুষটি কথা বলেন, অক্লান্ত পরিশ্রম করেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। কোথা থেকে কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 8/10/2002। 8/10/2002? হ্যাঁ। আচ্ছা, আগের জন্য 2002, আপনার ছেলেও 2002। সময়টা বলুন। সময় বিকেল 3:51। 3:51 বিকেল বেলা। ব্যারাকপুরি জন্ম, তাই তো? হ্যাঁ, না ব্যারাকপুর না, এই বনগড়ে জন্ম। বনগড়, আচ্ছা ঠিক আছে। শুনুন এবার। আচ্ছা, এখানে যে ডেট অফ বার্থ অনুযায়ী 8/10/2002 3:51 বড়নগর, যেখানে এখানে আপনি ডেট অফ বার্থ দিলেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং তুলা রাশি। আচ্ছা, কুম্ভ লগ্ন এবং তুলা রাশি। এক্ষেত্রে আমি যেটা বর্তমানে ছেলের দেখতে পাচ্ছি যে কর্মর দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, লেখাপড়ার দিকটাও কিন্তু একটা অবস্টাকেল আসছে কি? হ্যাঁ, তাই তো, যা বলেন মিলে যায়। দেখো, লেখাপড়ার দিকটা আমি এখানে অবস্টাকেল পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে সপ্তম ভাবে রবি, বুধ এবং মঙ্গলের একটা অবস্থান রয়েছে এখানে। সম্পূর্ণরূপে আপনার ছেলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভৌমদোষের আন্ডারে রয়েছে, সম্পূর্ণরূপে ভৌমদোষের আন্ডারে রয়েছে এবং প্রচন্ড মাথা গরম করে, কারুর কোনো কথা শুনতে চায় না। ঠিক বললাম? একদম ঠিক বললেন। দেখুন, এই হচ্ছে গণনা বিচার। এবং আর একটা কথা বলি, আপনার ছেলে কি কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? হ্যাঁ, কি বলছে? আপনার ছেলে কোনো রকম রাজনীতি করে? না না, আমার ছেলে রাজনীতি করে। আচ্ছা, রাজনীতি করার কিন্তু এখানে একটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। পলিটিক্সে ইনভলভ হওয়ার, পলিটিক্স থেকে দূরে রাখবেন সবসময়। যে রাজনৈতিক দল যে কোনো পার্টির ব্যানারে এসেই যে রাজনীতি করতে হবে সেটা কিন্তু নয়। পরিবারের মধ্যে বা কর্মক্ষেত্রে বা কলেজের মধ্যেও বন্ধুদের মধ্যে কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে, সেই দিক থেকে একটু সাবধানে রাখবেন। অষ্টম ভাবে চন্দ্র এবং শুক্রের একটা অবস্থান পাওয়া যাচ্ছে এবং পূর্ণ কালসর্প দোষ এটা কিন্তু আছে। কালসর্প যোগ নয়, কালসর্প দোষ। তার পরিপ্রেক্ষিতে শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো থাকে না। না, ভালো থাকে না। বর্তমানে লিভারের সমস্যা এবং হজমের সমস্যা, রাত্রিরে ঘুম না হওয়া, এই একটা প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। হ্যাঁ, একটু প্রতিকার করিয়ে নেবেন। আর উচ্চশিক্ষা করার ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু 4টা প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু উচ্চশিক্ষার দিকে একটু বাধা পাবে। আর ওর চাকরি কবে হবে যদি একটু বলে। চাকরি দেখুন, ওনার যেটা আমি দেখছি, ওনার আপাতত চাকরি কিন্তু নেই। চাকরি করলে করতে পারে, কিন্তু একদম লং টাইম ধরে চাকরি করবে সেটা কিন্তু নেই। এখন চাকরি করলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে বলুন, কিন্তু সে চাকরি বেশি দিন টিকবে না, বা নিজেই ছেড়ে দিয়ে চলে আসবে। এর আগেও 2-1 ছেড়ে এসছে, ছকে সেটা বলছে। তো না, ও তো এখনো কোনো কাজে যুক্ত হয়নি। যদি কাজে, ছোটখাটো কাজে যুক্ত হলেও ও ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ ও এতটাই মাথা গরম, ও কারুর কথা শুনে চলে না, ওর কথা শুনে সবাইকে চলতে হয়। ও বেসরকারিতেই করবে। আপাতত বেসরকারি করুক, একটু ছকের বিচার করিয়ে নিয়ে 2-1টা প্রতিকার, ছোটখাটো প্রতিকার করিয়ে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু চাকরির খুব বড় একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, আর ভৌমদোষ আপাতত কোনো সমস্যা ওকে দেবে না, কিন্তু কর্মজীবনে ওকে প্রচন্ড খাটাবে।
আর বিবাহিত জীবনটা ভালো যাবে না, একটু প্রতিকার করিয়ে নেবেন, আর নিজের পছন্দ বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে, লাল বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা। রেড বক্সের নাম্বারে উনি ফ্রিতে কথা বলেন, বিনামূল্যে শ্রী বর্ণব শাস্ত্রী সবার সাথে পার্সোনাল নাম্বারে কথা বলেন। বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ তিনি, তাই এত সুন্দরভাবে সবকিছু মিলিয়ে কিন্তু বলে দিচ্ছেন। 6289435258 এবং 9477485107 আপনাদের জন্য নাম্বার খোলা। প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25 লাইভ ফোন ইন অনুষ্ঠান। আগামীকাল টালিগঞ্জে পাবেন সারাদিন চেম্বার, রোববার হাওড়াতে বাড়িতে পাবেন, হাওড়া বাড়িতে তার চেম্বার, আর সোমবার তারাপীঠ থাকছেন, সোমবার তারাপীঠ। যারা গত অমাবস্যায় কাজ করেছেন প্লিজ রিপোর্ট করুন, 15 দিন হয়ে গেছে, কিরম আছেন, কতটা ইমপ্রুভ করলেন। আবার যদি কাজ করতে হয় সেটা তিনি করে দেবেন নেক্সট অমাবস্যায়। কিন্তু এই মহান দিকটা কিন্তু তার মধ্যে রয়েছে, তিনি শুধু অর্থলোভী তান্ত্রিক নন, তিনি যৎসামান্য অর্থে কাজ করেন এবং জান প্রাণ লাগিয়ে তন্ত্রের ক্রিয়া প্রয়োগ করেন মানুষকে উদ্ধার করার জন্য, মানুষের সমস্যা থেকে মুক্ত করার জন্য। শ্রী বর্ণব শাস্ত্রী আছেন বেতাল ও মশান সিদ্ধ অগণিতান্ত্রিক। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুকে ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থাকবে, আপনারা বারবার দেখতে পাবেন, সবাই দেখবেন। টিভির পাশাপাশি ফেসবুকে ইউটিউবেও পাবেন সোনার বাংলায়। তার নিজস্ব পেজ আছে ফেসবুকে, শ্রী বর্ণব শাস্ত্রী লিখলেই আপনারা পেয়ে যাবেন, তার নিজস্ব ফেসবুক পেজও পাবেন, ইউটিউবেও তার প্রোগ্রাম থাকছে। কে আছেন বলুন? হ্যালো। ফোন পে নিজেদের মধ্যে কথা বলবেন না। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। টিভির থেকে একটু দূরে যান, হ্যাঁ ফিডব্যাক আসছে। কার জন্য জানবেন? কার জন্য? আমার জন্য। বলুন আমার নিজের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। নাম, জন্ম তারিখ, জন্ম সময়। টিভিতে একটু লেটে পৌঁছচ্ছে, আপনি আগেই শুনতে পাচ্ছেন ফোনে, ফোনেই উত্তর দিন। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ, জন্ম সময়টা একটু বলা যাচ্ছে না। বয়স বলুন। বয়স বলুন, বয়সটা বলুন। জন্ম তারিখটা বলা যাচ্ছে না, কিন্তু জন্মটা হচ্ছে জ্যেষ্ঠী মাসে। ঠিক আছে, আপনি আপনার বয়স বলুন। আনুমানিক বয়স কত? অনুমানিক বয়স হবে 35। সংখ্যা বলবে কি? না, সংখ্যা দরকার। 35 আনুমানিক। ঠিক আছে। দেখুন, বর্তমান সময়টা আপনার আর্থিক অবস্থাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, আর্থিক এবং মান সম্মান হানি, তার সঙ্গে আপনার যেটা আর একটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু অবনতি। আর আপনি কি ব্যবসা করেন? আপনি ব্যবসা করেন না চাকরি করেন? আপনি চাকরি অথবা ব্যবসা যেটাতেই করতে যাবেন না কেন, প্রচুর বাধা বিঘ্নর মধ্যে আপনাকে যেতে হচ্ছে। আচ্ছা, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, ধার দিলে কিন্তু টাকা ফেরত পাবেন না। সব ঠিক দেখেছেন, বাকশিদ্ধ তান্ত্রিক আমি বলি। আর একটা কাজ আপনি করবেন, আপনাদের বাস্তুর কিন্তু একটু লোকে ক্ষতি করে দিচ্ছে, বাস্তুর ক্ষতি করে দিচ্ছে। আপনার বাস্তুটা একটু কাউকে দেখিয়ে একটুখানি বাস্তুর কিছু প্রতিকার করান। বাড়ির মধ্যে খুব একটা ভালো আমি কিছু দেখতে পাচ্ছি না, সবাইকার সাথে সবাইকার ছোটখাটো ব্যাপার নিয়ে, সেই অনুষ্ঠানের শুরুতে যেটা বলছিলাম, পান থেকে চুন খসলে ঝগড়া অশান্তি, আপনার বাড়িতেও কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে। একটু বাড়ির একটু প্রতিকার করিয়ে নিন। বিয়ে করেছেন? বিয়ে হয়েছে? বিয়ে সব মিলে গেল হুবহু। বসে থাকবেন না, ফোনেই কথা বলে নেবেন রেড বক্সের নাম্বারে। আচ্ছা, বিয়ে থা করেছেন নাকি? বিবাহিত জীবন ভালো পাচ্ছি না, স্ত্রীর সাথে প্রচুর ঝগড়া অশান্তি হচ্ছে ছোটখাটো ব্যাপার নিয়ে। এবং সেটা কিন্তু কোনো বড় ইস্যু নয়, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। একটু বাস্তুর প্রতিকার করিয়ে নেবেন, আর একটু গ্রহের পজিশন গুলো একটু খারাপ রয়েছে, একটু প্রতিকার করিয়ে নেবেন। সব মিলে গেল কিন্তু আপনার জীবনে। আপনার ওখান থেকে হবে মেয়েটা? হ্যাঁ, আপনি একটু ফোন করবেন, লাল বক্সে টিভিতে দুটো নাম্বার, ওই নাম্বারে আজকে রাত 9টায় ফোন করুন, ঠিক আছে? আচ্ছা, আমি বলতে চাইছি তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে কি হবে? আপনি আমায় ফোন করুন পার্সোনালি, আপনার যতটা যা প্রতিকার করার যদি আমার সামর্থ্য থাকে অবশ্যই আমি করে দেবো। তারাপীঠে তো থাকছেন, বাঁকুড়া থেকে তারাপীঠ কাছে হবে, যদি আসতে চান আসতেও পারবেন সোমবার। আর আপনি লাল বক্সের নাম্বারে ফোন করুন, অনলাইনেও কাজ হচ্ছে, যে যেখানে থাকুন রাত 10টা অবধি ফোন করবেন। প্রতিদিন দুপুর 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ফোন করলে আমাকে পাবেন। বাহ,
সকাল 11টা থেকে একদম রাত 10টা শ্রী বনশাস্ত্রী আপনাদের সঙ্গে কথা বলেন। আপনারা লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে নিন। আর প্রত্যেক শুক্রবার লাইভ দেখবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পাবেন বারবার সোনার বাংলায়। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি নিজের থেকে বলছি। কার জন্য? নিজের সম্পর্কে। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7ই সেপ্টেম্বর 7ই সেপ্টেম্বর 1991। হ্যাঁ, সময়? তোমার সকাল 11টা 28। সকাল 11টা 28। কি নাম? নাম প্রীতম বিশ্বাস। আচ্ছা শুনুন, মানসিক দিক থেকে প্রচন্ড চাপে রয়েছেন। হ্যাঁ। শ্বশুর বাড়ির দিকটা একদম ভালো পাচ্ছি না। বিয়ে হয়নি এখনো। বিয়ে হয়নি, কিন্তু কথাবার্তার মাধ্যমে আপনার প্রচুর শত্রুতা হয়ে যাচ্ছে। রিলেশনে আছেন? রিলেশন থাকবে না, আপনার দেখে শুনেই বিয়ে। মানে বিয়ের জায়গাটা খারাপ। বিয়ের জায়গাটা খারাপ। আপনার ছকের মধ্যে শুক্র রেট্রোকেট, শনি রেট্রোকেট। সব থেকে বড় কথা, আপনার এখানে জন্মছকে রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি একত্রে বসে আছে। এই যোগটা কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ যোগ। এর মধ্যে একটা মাত্র খারাপ যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে বুধ বৃহস্পতি একত্রে থাকায় কিন্তু প্রচুর পরিমাণে টাকা আপনি খরচা করে ফেলছেন, হাতে রাখতে পারছেন না। ঠিক বললাম? আচ্ছা, আর একটা কাজ এখানে যেটা আপনি করবেন, আপনি কি করেন? ব্যবসা করেন? আমি এমনি চাকরির চেষ্টা করছি, সরকারি চাকরি। দেখুন, এখানে সরকারি চাকরির চেষ্টা, আপনি কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন? আমি রেল, ব্যাংক, ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টটা তো একটু হওয়াটা চাপ আছে, রেলটা হতে পারে। আর এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি, অষ্টম স্থানে কিন্তু একটা কেতুর অবস্থান রয়েছে। এরকম কোনো হয়েছে যে চাকরি পেয়েও হাতছাড়া হয়ে গেছে? এরকম কিন্তু হতে পারে, কারণ এখানে কেতুর জায়গাটা আমি ভালো দেখছি না। কেতু এখানে খুবই রকম ভাবে ডিস্টার্ব করছে। আর একটু বুঝে সুঝে কথা বলবেন মানুষের সাথে, অপ্রিয় সত্যি কথাটা কাউকে বলতে যাবেন না, সাবধানে থাকতে হবে। আর একটু প্রতিকার করিয়ে নিন। চাকরির জায়গাটা আপনার রয়েছে। আর আপনি এখন বর্তমানে কি করেন? চাকরির পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়া ছাড়া আপনি কি করেন? না, ওটাই তো বললেন, পরীক্ষা দিচ্ছে। আমরা পরের জনকে নিয়ে নিই, উনি সবাইকেই করেন, আমি নামটা শুনে বুঝলাম। তো যাই হোক, প্রতিকার দরকার বলেই শাস্ত্রীয়। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? নবগ্রাম, বলছি। নবগ্রাম? কার জন্য? আমি আমার মিসেসের জন্য বলছি। বলুন, ওনার জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1/1/1985 সাল। 1/1/85। সময়? সময় 4টা থেকে 5টা বিকেল। 1 জানুয়ারি 1985। 4টে থেকে 5টা। এটা ঠিক জন্ম তারিখ, জন্ম সময় বললেন তো? হ্যাঁ স্যার, ঠিকঠাক বললেন তো? 1 তারিখ 1 জানুয়ারি হলি না, আমার মনে হয় কি জানি শুধু একটু উল্টো পাল্টা না। 1 ঘন্টার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে 1 ঘন্টায় কিন্তু লগ্নটা চেঞ্জ হয়ে যায়। কি করবেন, এগোবেন না পরের জনকে নেব? না, আমি রবি রাশি থেকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যখন ফোন করেছেন লগ্নটা বাদ দিয়ে আমি রবি রাশি ধরে বলে দিই। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, লগ্নটা আমি এখানে বলছি না, এই যে 4টে থেকে 5টার মধ্যে যে একটা 1 ঘন্টার ডিফারেন্স, এখানে কিন্তু লগ্নটা পাল্টে যেতে পারে। সেই হিসেবে আপনাকে আমি পারফেক্ট যে 100% আপনাকে ফলাদেশ করে মেলাতে পারবো সেটা কিন্তু নয়, কিন্তু আমি চেষ্টা করছি যতটা আপনাকে মিলিয়ে দেওয়া যায় বা আপনার সমস্যাটাকে লোকেট করা যায়। তো বর্তমানে আপনি যে ডেট অফ বার্থটা বললেন, ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। সন্তান নিয়ে সমস্যা আছে। শরীরটাও ভালো না, সন্তান নিয়েও সমস্যা। ঠিক আছে,
সবার একদম শেষে চলে এসেছি আমরা। লাল বক্সের নাম্বারটা সবার জন্য ফ্রিতে কথা বলবেন শ্রী বর্ণব শাস্ত্রী। দুটো মোবাইল নাম্বার লিখে নিন, কিন্তু শরীর এবং সন্তানের দিকটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। যিনি নবগ্রাম থেকে ফোন করলেন, আপনারা লিখে রাখুন শুক্রবার করে লাইভে শুরু থেকে ফোন করবেন 6:25 সোনার বাংলা, লিখে রাখুন শ্রী বর্ণব শাস্ত্রী, তাহলে শুরুতেই করতে পারবেন। রেড বক্সের নাম্বার ফ্রিতে কথা বলতে পারবেন সকাল 11টা থেকে রাত 10টা। 6289435258 9477485107। আর সর্বোচ্চ চেম্বার ব্যারাকপুর, তারাপীঠ, টালিগঞ্জ, মেচেদা এবং অবশ্যই তারাপীঠে সোমবার, আগামীকাল আছেন রালীগঞ্জে, আর হাওড়াতে রোববার। পুরো দিন পাবেন, আর অনলাইনেও কাজ হবে। সুতরাং হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, কথা বলুন ফ্রিতে। আগে ফ্রিতে কথা বলুন বেতাল ও মশান সিদ্ধ অগরিতান্ত্রিক শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে। আবার দেখা হবে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, স্মার্টফোন থাকলে দেখুন আবার প্রোগ্রামটা। সোনার বাংলা খুললেই পাবেন, আর তার নাম দিয়েও সার্চ করলে পাবেন ফেসবুক, ইউটিউবে। ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ, আবার দেখা।